ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাকে কনভেনার করে উত্তর পূর্বাঞ্চলে ইনভেস্টমেন্ট প্রমোশনের জন্য উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স গঠন করল ডোনার মন্ত্রক। গত ডিসেম্বর মাসে রাজ্যে অনুষ্ঠিত ৭২তম এনইসি প্ল্যানারি বৈঠকে এই টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ৬ মাসে এই টাস্ক ফোর্স এনইসির নিকট রিপোর্ট পেশ করবে। হাই লেভেল টাস্ক ফোর্সের পেশ করা রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ৫ সদস্যের এই টাস্ক ফোর্সের আহ্বায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ছাড়াও অন্য ৪ জন সদস্যরা হলেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তাবাং। এই টাস্ক ফোর্সের রেফারেন্সের শর্ত অনুসারে ৬ মাসের মধ্যে এনইসির কাছে রিপোর্ট জমা দেবে এই টাস্ক ফোর্স। উত্তর পূর্বাঞ্চলে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম পলিসি, ইনসেন্টিভ, পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে জোর দেওয়া হয়েছে। কৃষি, পর্যটন, লজিস্টিক্স, আইটি এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির মতো অগ্রাধিকার ক্ষেত্রগুলির জন্য পছন্দসই বিনিয়োগের সম্ভাবনা হিসেবে উত্তর পূর্বের অবস্থানের দরুন একটি কৌশলগত রোডম্যাপ তৈরির কথা বলা হয়েছে। কৃষি, প্রক্রিয়াজাতকরণ জোন, পর্যটন সার্কিট, আইটি পার্ক এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলি প্রসারের লক্ষ্যে বিনিয়োগ ক্লাস্টারগুলি তৈরি করতে গুরুত্ব দিয়েছে ডোনার মন্ত্রক। মূলত সম্ভাবনাময় ক্ষেত্রগুলি প্রসারে গুরুত্ব দেওয়া হয়েছে। ডোনার মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে সরকারি বেসরকারি অংশীদারিত্বের পিপিপিএস এর উপর জোর দিয়ে অগ্রাধিকার খাতে দেশীয় ও আন্তর্জাতিক উভয় বিনিয়োগকে আকৃষ্ট করার কৌশল অবলম্বন করতে হবে। আরও বলা হয়েছে যে ব্যবসায়িক ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের উদ্বেগ নিরসনে নীতি সংস্কারের পরামর্শ দেবে টাস্ক ফোর্স। বিভিন্ন মহলের অভিমত, এই টাস্ক ফোর্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। मेरे शब्द पर भरोसा रखना, सबसे ज्यादा पोटेंशियल नॉर्थ ईस्ट के अंदर है और जरूरत है नॉर्थ ईस्ट को आंकड़ों से नहीं संवेदना से देखने की। इसके विकास के अंदर योगदान और नॉर्थ ईस्ट के विकास के अंदर योगदान हर बैंक और हर वेंचर कैपिटल के लिए एक बिजनेस का काम नहीं होना चाहिए, राष्ट्रीय दायित्व का काम होना चाहिए। ये समझकर एक सहानुभूति की दृष्टिकोण से ये विकसित हो रहे क्षेत्र को पूर्ण विकसित बनाने के लिए सभी बैंकर्स आए, मोदी जी के हाथ मजबूत करें और नॉर्थ ईस्ट के हर एक राज्य के अंदर के पोटेंशियल का 100% एक्सप्लोर कर विकसित भारत बनाने की दिशा में आगे बढ़े। यही आप सबसे अपील और अभ्यर्थना भी है। मैं फिर एक बार आप सब नॉर्थ ईस्ट के विकास को अपना दायित्व समझिए। ऐसी बात कर मेरी वाणी को विराम देता हूं। Today there is a significant increase in bank branches, digital transactions, financial literacy. Credit growth has grown tremendously. Number of bank branches have grown by almost 50%, from 3,330 to 5,182. Bank deposits have grown by 152%. to almost 3.52 lakh crores. Credit growth has grown by 282% to 1.86 lakh crore. Jan Dhan accounts have grown by almost 2.8 crores. Our mutual fund liquid assets have grown from 16,000 crores to almost 40,000 crores in the Northeast. And lending for agricultural credit has grown to almost 70,000 crores, multiplied by almost 7 times in the last 10 years. So there has been tremendous growth. But there is still growth yet to come. And that growth has to be represented by all of you. Private sector banks, public sector banks, government agencies, all of you having boots on the ground in the Northeast. Bureau Report, RE News.